ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ। বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং জানাই প্রথমেই সকলকে। আর আমার ফুল তোলা দিয়েই তো রোজকার ব্লগ শুরু হয়। তো আর দেখো, আমি এখন একটু ঘুম থেকে উঠেই না আমার অভ্যাস একটু বাইরের দিকে আসা, মানে ফ্রেশ হয়ে আগে আমি চলে আসি বাইরের দিকে। বাইরের একটুখানি না উপভোগ করলে না আমার সকালটা যেন মানে অসম্পূর্ণই থেকে যায়। তো সকালবেলা উঠেই আমি একটু পায়চারি করতে চলে আসি এই দিকটায়, আর তোমাদেরকে দেখাই। দেখো, এসব দেখলে কার না ভালো লাগে বলো? আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভোরের আকাশ বাতাস সত্যি আমাদের যেন মনটা অন্য রকম হয়ে যায়। বিশেষ করে যদি সেই দিনটা যদি রোদ্দুর ঝাঁ চকচকে দিন থাকে। তো আজকে তো সেরকম কিছু নয়, তবু একটু বর্ষা স্যাঁতস্যাঁতাই ওয়েদার। আর আমি দেখো চলে এসেছি এখন বেডটির জন্য। কেন আজকে একটু সকালই চাটা বসিয়েছি, আর রান্নাও সাথে বসিয়ে দেবো। টিফিনের জন্য একটা আলু কুমড়ো দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো একটু চচ্চড়ি বসিয়েছি, আর এটা টিফিনে খাওয়া হবে। দেখলে তো সকাল চাটা করার কারণ কি, দাদার একটু কাজ আছে। এখন বাজে সকাল 7:10। তো দাদা একটু বেরোবে, কাজ আছে বলে। তো সেই জন্যেই সকাল আজকে বেডটিটা বসিয়ে দিলাম। দাদা চলে গেছে, এখনও যদিও টিফিন খায়নি, কাজে বেরোচ্ছে, একটুখানি কাজ আছে, এসে টিফিনটা খাবে। তো দাদা যেহেতু বেরিয়ে গেল, দেখো আমি বিছনা কাঁথাগুলো ঝেড়ে নিলাম। জানো তো তোমরা দাদা থাকতে আমি বিছনাতে ঝাঁটা দিই না, আমি হাত দিয়ে এমনি ঝেড়ে পরিষ্কার করে নিই। ও যেহেতু আজকে সকাল একটু বেরোলো, একটু কাজ আছে, তো সেই জন্যে আমি বিছনাটাকে আজকেই সকাল গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার শুরু হয়ে যাবে নিত্য নৈমিত্তিকের কাজ। আসলে তোমরা তো সবাই জানো। আর একা তো আমি তো সব কিছু ভিডিও একাই করি, একাই ক্যামেরা ধরি, একাই সব কিছু করি। আসলে আমাদের মতো ঘরে মেয়েদের কেউ কিছু আগে পিছে করার থাকে না, জানো তো। তো সেই জন্য আমাদের ভিডিও যেহেতু থাম্বনেল অতটা ভালো নয়, মানে মানুষ বেশি ঝাঁ চকচকে না হলে না ভিডিও দেখতে চায় না। কিন্তু আমাদের জীবনযাত্রা যেরকম, আমরা তো সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি না, কি করব বলো। যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে কথা বলতে দেখো বিছনাটাও আমি ঝেড়ে ফেললাম। দাদা আবার এক্ষুনি চলে আসবে, এসে তো বিছানাতে বসে পড়লে বলো তো কি হয়, বিছনাটা ঝাড়া হয় না। হাত দিয়ে তো বললাম ঝেড়ে দিছে, যেহেতু বেরিয়ে গেছে। যাই হোক, বিছনাটা ঝাড়া হয়ে গেলে শান্তি হয়, তাই না বলো? অনেক দিন দিয়েই ভাবছিলাম যে বিছনার চাদরগুলো পাল্টাবো। তো আমি কালকে তোমাদেরকে আর দেখানো হয়নি, আসলে কালকে শরীরটা অনেকটাই খারাপ ছিল, জানো তো। আর আজকে দেখো এই দিকে চলে এসেছি, কি বলো তো, এগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো হলো ডাঁটা শাক। আজকে ডাঁটা চচ্চড়ি করব, কাটোয়া ডাঁটা, পটল আলু তরকারি করব, ঢ্যাঁড়সে ঝাল করব। কেন আজকে তো জানোই শনিবার, তো সেই জন্যে আলু কুমড়ো আর বেগুন আছে, এর মধ্যে আমি শাকের জন্য ভাপাতে বসালাম। আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি চা, আর ঢ্যাঁড়সের তরকারিটাও মোটামুটি আমি প্রেশার নামিয়ে কমপ্লিট করে নিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে, মাইক্রো ওভেনে রেখে দেবো। আর এদিকে দাদার ছানাটাও কমপ্লিট করে নিয়েছি সব রান্নার পরে। আজ যেহেতু শনিবার, নিরামিষের দিন, তোমরা তো জানোই অন্যান্য দিন আমি মাইক্রো ওভেন পরিষ্কার করি, এমনি মুছে রাখি। আজকে যেহেতু শনিবার, তাই জন্য আজকে একটু সাবান টাবান দিয়ে মাইক্রো ওভেনটা পরিষ্কার করে মুছে নিলাম। আর এইবারে দেখো একটা ছুরি হাতে আমি চলে এসেছি আমার ছোট্ট বাগানটার মধ্যে। এখানে কি হয়েছে বলো তো, কাটোয়া ডাঁটাটা অনেক দিন ধরে টবের মধ্যে হয়ে আছে, জানো তো। এত বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, রোজই ভাবি যে একটু কেটে করব, করাই হয় না। তো আজকে যেহেতু শনিবার, তাহলে কোনো অসুবিধাই নেই। তো সেই জন্য দেখো টুকটুক করে দেখছো কত বড় হয়েছে, আর দানাও হয়েছে অনেক। এরপরে ডাঁটা না শক্ত হয়ে যাবে, আর খাওয়াই যাবে না। তো সেই জন্যে আজকেই তুলে নিলাম, যেটুকুনি হয় খাওয়ার মধ্যে। তো আমরা 3জন ছেলে, তো এসব ডাঁটা টুটা খাবে না। যতটা হয়েছে ততটাই তুলে নেব, নিয়ে তারপরে কি গোড়াগুলোকে রেখে দিই। কিন্তু কি বলো তো, গোড়া থেকে যেগুলো বেরোয় না সেগুলো আর খাওয়া যায় না। কেন বলো তো, একটু মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায় ডাঁটা। যারা খাও তারা জানো। দেখো কত বড় হয়েছে, যে ডাঁটা না শক্ত হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না, রস কিচ্ছু থাকে না গো। এই দেখো টোটাল এতখানি ডাঁটা হয়েছে, ডাঁটাগুলো করবো আজকে, আর শাকগুলোকে
অন্য দিন করবো। এই দেখো ডাটা তোমাদের সাথে বলতে বলতে দেখো ডাটাও কেটে কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে না দাদা একটু যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, সেই জন্যে দাদা আজকে পুজোটাও ঘরের দাদাই করে দিল, বলল আমিই করে দিচ্ছি। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, অবশ্যই তোমরা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর আমার চ্যানেলে নতুন আসলে কিন্তু তোমরা চ্যানেলটা পাশে থাকতে ভুলো না। আমার গবলু সোনাদের দেখো চান টান করে একদম জামা পরাও কমপ্লিট করে দিয়েছে।